ও আমার বিজনেরা, আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানাকে ওলিদের সরদার বানিয়েছিল বাবা। আল্লাহ যাকে ওলিদের লিডার করেছিল বাবা, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘরে একদিন একটা চোর ঢুকে গিয়েছে বাবা। ওই চোরটা ঢুকে ঘরের জিনিস খোঁজাখুঁজি করতে লাগে, কোনো কিছু খুঁজে পায় না। অপরদিকে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোরের অবস্থা অবলোকন করে নিজের সাথীটাকে বলেছিল, ও তোর খাদেম বাবা বলো না, চোর আমার বাড়ি থেকে কিছু না নিয়ে ফিরে চলে যাবে, ওকে কি দোয়া যায় বলো না বাবা। খাদেম ওই সময় বলেছিল, ও আল্লাহর ওলি, আপনি ওই বান্দাটাকে এমন কিছু দেন যাতে ওই বান্দাটার দুনিয়া আখিরাত কামিয়াবি হয়ে যায়। ও আল্লাহর ওলি, অমুক জায়গায় অমুক শহরের একটা আবেদ ইন্তেকাল করে গিয়েছে, আপনি এই বান্দাটাকে ওই শহরের ওলি করে পাঠিয়ে দেন। ওই দিনে বড় হুজুরের কারামাত, ওই দিনে বড় হুজুরের ফয়েজ, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ফয়েজে চোরটা আল্লাহর ওলি হয়ে ফিরেছিল বাবা। তাই বলি বাবা, আল্লাহর ওলিদের আল্লাহ এমন করেছে বাবা, আল্লাহর ওলিদের দোয়া, আল্লাহর ওলিদের নেক চাওয়াটা আমার আল্লাহ পাক কবুল করে কেন? আমরা দেখি চামড়ার চোখে, ওলিরা দেখে কলিজার চোখে। ও আমার বিজনেরা, বাতিনি ইলমটাকে একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। কোন এক দেশের বাদশাহ, কোন এক দেশের বাদশাহ দুই দেশের শিল্পীদের দাওয়াত করেছিল বাবা। চীনা শিল্পী আর রুমি শিল্পীদের দাওয়াত করে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই বাদশাহ বলেছিল, ও চীনা শিল্পীরা, ও রুমি শিল্পীরা, তোমাদের এই ঘরটা দিলাম, মাজা দিয়ে একটা পর্দাও দিয়ে দিলাম, একদিকে দেওয়াল চীনা শিল্পী তোমাদের দিলাম, আরেকদিকে দেওয়াল রুমি শিল্পী তোমাদের দিলাম। তোমরা আমার এই দেওয়ালে তোমাদের কারিগরিটা ফালাও। ও আমার বিজনেরা, বাদশাহ অর্ডার করে চলে গেল বাবা। আর এদিকে শিল্পীরা, ওই চীনা শিল্পীরা, ওদের দিকে যে দেওয়ালটা পড়েছিল বাবা, ওই দেওয়ালটা ওরা এমনি করে সুন্দর করে নকশা করে একটা বাগান তৈরি করেছিল বাবা। অপরদিকে রুমি শিল্পীরা, ওদের দিকে যে দেওয়ালটা দেয়া হয়েছিল, ওই দেওয়ালটা ধরে ধরে, ওই দেওয়ালটা ঘষে ঘষে মসৃণ আয়না বানিয়ে ফেলেছিল বাবা। শিল্পীদের যখন কাজ হয়ে গেল, ওই সময় বাদশাকে ডাক দিয়েছিল, ও আল্লাহর বান্দা বাদশাহ, আমাদের কারিগরি হয়ে গিয়েছে, আপনি এসে আমাদের কারিগরিটা দেখেন না। বাদশাহ ওই সময় কামরায় ঢুকে বাদশাহ বলেছিল, অন্তরায় সৃষ্টিকারী পর্দাটা কেটে দিয়ে দাও। বাদশাহর অর্ডারে অন্তরায় সৃষ্টিকারী পর্দাটা কেটে দেওয়া হয়েছিল বাবা। যেই না পর্দা কেটে দেওয়া হয়েছে, চীনা শিল্পীরা
শিল্পীরা দেওয়ালে বাগান তৈরি করেছে, চীনা শিল্পীরা বাচ্চাকে বাগান উপহার দিয়েছে, আর রুমি শিল্পীরা ওদের দেওয়ালে আয়না করেছে বাবা। রুমি শিল্পীদের আয়নায় চীনা শিল্পীদের বাগানের নকশা উঠে গিয়েছে বাবা। চীনা শিল্পীরা বাদশাকে বাগান উপহার দেয়, আর রুমি শিল্পীরা চীনা শিল্পীদের বাগান আয়নায় ধরে নিয়ে আয়না বাগান সহ আয়না উপহার দেয়। এবার বুঝতে হবে জাহিরি এলেমটা চীনা শিল্পীদের বাগান আঁকার মতো বাবা, আর বাতিনি ইলমটা রুমি শিল্পীদের আয়না ওদের বাগানটা ধরে উপহার দেওয়ার মতো বাবা। যে জাহিরি এলেম, দুনিয়া জাহিরি আলেমের কাছে গেলে ঈমান পাওয়া যাবে, কিন্তু ওই ঈমানের হেফাজত করতে গেলে বাতিনি ওলাদ দ্বারস্থ হতে হবে। কে বুঝতে পারছেন আমার কথা? ঈমান যে কোনো হুজুরের কাছে গিয়ে একটু আলোচনা শুনলে ঈমানদার হওয়া যাবে, কিন্তু ঈমানটাকে ধরে রাখার জন্য বাতিনিওয়ালার কাছে যেতে হবে। একটু জিকির, একটু নামাজ, একটু আল্লাহর কাছে তওবা শরীফ পড়ে নিরালায় কাঁদা, না হলে ধরে রাখা যাবে না। কেন? আর এই বাতিনি কেন শিখবেন, কেন নেবেন? আল্লাহর নবী দয়ার নবী হাদিস পাকে জানিয়েছেন বাবা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, প্রত্যেক মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে বাবা। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়, যে তামাম বডিটাই ভালো হবে। আর ওই গোশতের টুকরাটা যদি নোংরা হয়ে যায়, তামাম বডি নোংরা হয়ে যাবে। আমি তো তাই বলি, যার দিল নরম তো তার জবান নরম, যার দিল নরম তো তার হাতের কাজও নরম, যার দিল নরম তার চালচলনও ভদ্র হয়, ভালো হয়। আর যার দিল কঠিন হয় তার সব কঠিন হয়। ওই কর্কশ দিলে, কঠিন দিলে ইবাদত করতে পারবে না। পারবে? কঠিন দিলে ইবাদত হাসিল হবে না। ও আমার বিজনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। জঙ্গলে কাঠ পড়ে থাকে বাবা, জঙ্গলে পাতা পড়ে থাকে বাবা। ওই পাতাওয়ালা জঙ্গলে যখন বাতাস এসে যায় বাবা, ওই বাতাসে জঙ্গলে পড়ে থাকা পাতাগুলো হাওয়ায় তারা স্থান পরিবর্তন করে বাবা। হাওয়ায় উড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। তবে যে পাতার উপরে কাঠ পড়ে গেছে, যে পাতার উপরে কাকর পড়ে গেছে, ওই পাতাটাকে বাতাস কোনো মতে সরাতে পারে না বাবা। আমার বেজনেরা, মানুষের দিলটা হলো পাতার মতন, মানুষের দিলটা হলো পাতার মতন বাবা। আর দুনিয়ার মুসিবত বালা মুসিবত, এটা হলো ওই পাতাওয়ালা দিলে হাওয়া দেওয়ার মতো বাবা। যে দিলে যে দিলে যে দিলে আল্লাহ ডর এসে গিয়েছে বাবা। যেমন পাতার উপরে কাকর পড়লে, ইট পড়লে হাওয়া পাতাকে উড়াতে পারে না, ওরাম হালকা দিলে যদি আল্লাহর ডর বসে যায় বাবা, আল্লাহর জিকির বসে যায় বাবা, দুনিয়ার মুসিবতের হাওয়া ওই ঈমানওয়ালাকে টলাতে পারে না বাবা। আর যার দিলে আল্লাহর ডর নাই, যার দিলে আল্লাহর ইবাদত নাই, ওই দিলে দুনিয়ার মুসিবতের হাওয়া বারে বার ঈমানটাকে উলট পালট করে দেয়। ঠিক কিনা বলে? দিল আছে, দিলটা হালকা পাতার মতো। আর মুসিবত ঈমানের পরীক্ষা সাইক্লোনের মতো আসে বাবা। যদি দিলে আল্লাহর ইবাদত থাকে, যদি দিলে আল্লাহর ডর থাকে, দুনিয়ার মুসিবত ও দিলটাকে টলাতে পারে না বাবা।
ওই জন্যে দিলটাকে আল্লাহর ইবাদতে আটকে রাখার জন্য ওলিদের দ্বারস্থ হয়ে কিছু সবগলি ইবাদত করতে হবে, না হলে আখিরি জামানা, শেষ জামানা তো রাসূল পাক হাদিসে বলেছেন কি, ইয়াতি আলা নাসি জামানুন আসসাবিরু আলা দীনিহিম কাল খাবিদি আলাল জামর। আল্লাহর নবী দেন, নবী বলেছে এমন একটা সময় আসবে হাতে আগুন রাখা তো সহজ হবে, এর থেকেও বেশি ঈমান রাখা কঠিন হয়ে যাবে বাবা। তাই আমি বলি কি নামাজের ওয়াজ করব, ঈমান রাখাটাই তো কঠিন হয়ে যাচ্ছে। ঈমান কেন কঠিন রাখা কঠিন হচ্ছে একটু বুঝাই দেখেন। আমার ঘরে, আপনার ঘরে সব বড় বড় মোবাইল আছে না, যে মোবাইল একটা, ওই একই মোবাইলে বিভিন্ন হুজুরের ওয়াজ আছে। আমরা সিলসিলা ফুরফুরা শরীফ আমার দাদা হুজুরের মত আদর্শে গড়ে ওঠা আমার নবী পাকের আশিক দেওয়ানা উম্মত, কি ঠিক কিনা? যে এখন শুধু তো দাদা হুজুরের সিলসিলার আলেম উলামার ওয়াজ আমরা শুনি না, আলে হাদিস, বেরেলি, গামারি, লামাজাবি, আজানগাছি, ফকিরি, গামারি, যত বক্তা আসতেছে বাপ একই মোবাইলে, আর যেই আসতেছে সেই আব্দুল জুব্বার বাড়ি মারতেছে, মারে না মানে না। কোন হুজুর দেখার দরকার নেই, হেভি ব্যাপার। আরো যদি থাম্বেল খুব সুন্দর হয়, মার বাড়ি মার বাপ। 14 দলমতের হুজুরের ওয়াজ কি এক হবে? এক একটা হুজুর এক একটা আকীদার উপরে দাঁড়িয়ে আমল করে, আর যে হুজুর যে দলের তো সেই আকীদায় সে জীবন চালায়। এখন আপনি সিলসিলার ঘরের মানুষে যদি বেরেলি ভাইয়ের বক্তব্য শোনেন তো আপনার ঈমান কিছুটা 12টা বাজবে। আবার যদি আপনি আলে হাদিসের বক্তব্য শোনেন তো আপনার আর কিছুটা 12টা বাজবে। শেষ বেশ মানুষ বলতে শুরু করে, কোন দিক যাবো বলদিন ভাই, এই তো হগস বগস কেস বলছে না, বলে না? ওরে বাপ, তুই যে ঘরের ছেলে সেই বাপের কথা মেনে চল, কিচ্ছু হবে না। তুই সারা পাড়ায় যাচ্ছিস কেন বাপ? এই সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন হুজুরের 12 ভেজালি বক্তব্য দুর্বল ইমানদারেরা শুনে শুনে ওদের ব্রেন মগজ ভারী করে ফেল দিচ্ছে। তাতে করে এই ঈমান, এতে করে অনেকটা যাওয়ার ব্যাপার আছে, আছে না? না, এতে অনেকটা ঈমান যাওয়ার ব্যাপার আছে। চলেন একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন মহান রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের নূরের খাজানা, আশিকি ছাড়া অন্য বোঝে না, আশিকি ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই রাসূলের কদম ছাড়বো না, তাই রাসূলের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতি অশান্তি থাকে না, সুন্নতি অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, একদিন কবরে
না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা आपके होते हुए हाल दिल किसी को सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसी को सुनाए, आपके होते हुए मैं गुलामी मुस्तफा हूँ, ये मेरी पहचान है, मैं गुलामी मुस्तफा हूँ, ये मेरी पहचान है, गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए हाल दिल किसी को सुनाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला व अला আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, হৃদয় শীতল কর সেই মদিনার বাতাস, হৃদয় শীতল কর সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালি, মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা तुझी माइक चलाना देखिए दिए किसका पिशान दो पिशान शुद्ध इको दो और छोड़ दो पिशान में अल्लाहुम्मा सल्ली अला दो तो इतने किच्चू नहीं पिशान में ऐसी नहीं व अला आली रब्बाना या रब्बाना 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 या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में, रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना अल्लाहुम्मा
बहुत दे इको कमिए दाও প্রেসারটা দিতে পারো কি দেখো মেশিনে আল্লাহুম্মা সাল্লি আলা হাই ইকো কমাও ওয়া আলা আলিহি আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ প্রেসার মেশিনে রয়েছে না ডাইরেক্ট মেশিনে বাড়াও আসমানের মালিক যে আল্লাহ কি করে বন্ধ করলাম বুঝি সাউন্ডটা দেখে নি জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ ইকো দিও না দেখলে প্রেসারটা মৌতের মালিক সেই আল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ প্রেসার বাড়াও এবার মেশিনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা তাই কমিয়ে দাও একটু সামান্য ওয়া আলা আলিহি সামান্য দাও ব্যাস বেশি দিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছেন এটা কমাও এটা কমাও এটা কমাও যে মাহফিলে বসলে মহান আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ সাগীরা গুলো আল্লাহ এমনি মোচন করে দেন বলেন আল্লাহুম্মা আমিন পাশাপাশি জানাই সাইয়্যিদুল আম্বিয়া সরকারে দোয়ালা আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে तमाम নবীদের উম্মতের তুলনায় আমার আপনার শান মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবী জমিনে কায়েম ও দায়েম রেখেছেন ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সব করবে ডিগ্রিটরকে একটু বসিয়ে রাখো তো এই করে আলোচনা হয় আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান যে আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মেহেরবানি করে দুনিয়া পৃথিবী জমিনে বর্তমান কঠিন অবস্থায় টুপি দাড়ি মাথায় রেখে বহাল তবিয়তে আল্লাহর ঘর মসজিদে আজান আল্লাহর ঘরে নামাজ আল্লাহ পড়ার মতো তৌফিক আতা করেছেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া আবারও পড়ি আলহামদুলিল্লাহ তবে দুনিয়া পৃথিবী জমিনে আমাকে আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর আইন অনুযায়ী জীবন গঠন করে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করে কবরে যাওয়ার জন্য এই আল্লাহকে খুশি করতে হবে রাসূল পাককে খুশি করতে হবে
কিভাবে করব না আল্লাহর কোরআন অনুযায়ী রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। এবার আসেন আমি একটু আলোচনা করি। আল্লাহ কালামুল্লাহ শরীফে জানিয়েছেন আর রাসূলে পাক কালামটাকে নিয়ে দুনিয়া পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছেন, মানুষের কাছে উপস্থাপন করেছেন। আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার একদা ওই মক্কার মানুষদের ঘরে সাহাবা হুজুরদের ঘরে জানিয়েছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে এটা আল্লাহরই অনুসরণ হবে। বলেন সুবহানাল্লাহ। বুঝি বাউদ্দিন ইকো বন্ধ করে দাও। আল্লাহ নবী যে বললেন আমার ইত্তেবা, আমার অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হবে, আল্লাহ পাকের ইত্তেবা করা হবে। এই কথাটা বেঈমানেরা, মুনাফিকেরা বাড়াবাড়ি করে, বেঈমান মুনাফিকেরা বাড়াবাড়ি করে ওরা অপপ্রচার চালাতে লাগলো। কি না আল্লাহ নবী, দয়ার নবী বলছে, আল্লাহ নবী নিজেকে খোদা দাবি করছে, মালিক দাবি করছে। যেমন ঈসাইগণ হযরত ঈসা আলাইহিস সালামকে প্রভু মনে করে, মালিক মনে করে। যে আল্লাহর বেটা বলেছিল নাউজুবিল্লাহ, মুহাম্মদ মুস্তাফা ওরকম ধারায় নিজেকে মালিক দাবি করছে। বাবা, রাসূল বলে আমার ইত্তেবা করো, আমার ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হবে। আর এটা বেঈমানরা অপপ্রচার করে বলছে না, মুহাম্মদ মুস্তাফা আমাকে নিজেকে মালিক দাবি করছে। এই বেঈমানদের অপপ্রচারকে খণ্ডন করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। আল্লাহর কোরআন পারা নম্বর 4 সূরা নিসার ভিতরে আল্লাহ বলেন, যে আমার রাসূলের ইতাআত করবে সে যেন আমি আল্লাহ আমারই ইতাআত করবে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলে পাকের কথার সত্যতার প্রমাণ আল্লাহ কোরআন দিয়েই দিয়ে দিলেন। বাবাজিরা, আল্লাহ পাক কোরআনে আবার বলে, ওয়ামা তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ও আমার হাবিবে পাক, যারা আপনার থেকে দূরে থাকে, যারা আপনার থেকে মুখ ঘুরিয়ে নেয়, হাবিব আমি তাদেরকে হেফাজত করার জন্য আপনাকে পাঠাইনি, বরং যারা আপনাকে মানবে, যারা আপনাকে মেনে নেবে তাদের হেফাজতের জন্য আপনাকে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলে সূরা নিসার 69 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছে, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা ওই সমস্ত লোকের সাথী হবে, তারা ওই সমস্ত মানুষের সাথী হবে যাদের উপরে আমার আল্লাহ নেয়ামত দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। তারা কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তারা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ, নেককারগণ। আর বলে উলাইকা ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা আমার আল্লাহর দুনিয়ার জমিনে এরা কতই উত্তম সঙ্গী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী আবার বলেন, ও আমার সাহাবারা, বনি ইসরাইলে যা হয়েছিল আমার উম্মতেরও তাই হবে। যে বনি ইসরাইলের কি হয়েছিল
না বনি ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছিল। আমার নবী বলে, যেমন এক পায়ের জুতো আর এক পায়ে সমান হয়, ওরা বনি ইসরাইলদের যে দশা হয়েছে আমার উম্মতেরও সেই দশা হবে। তবে ওরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, কেবলমাত্র ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র একটা দল আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূল পাকের সাহাবা হুজুরগণ আল্লাহ নবীকে বলেছিলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর যে একটা দল জান্নাতে যাবে ওই দলটা কোন দল? আল্লাহ নবী বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে আমি মুস্তাফা আছি, আমার সাহাবাগণ আছেন, এটাই হলো জান্নাতি দল। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা নবীকে চোখে দেখেছি? আমরা সাহাবা হুজুরদের চোখে দেখেছি? চোখে দেখিনি। তাহলে কি করে দিন লব? না, রাসূলের পাক থেকে সাহাবাগণ পেয়েছেন, সাহাবাগণ থেকে তাবে তাবেঈন পেয়েছেন, তাবে তাবেঈন থেকে আইমায়ে মুস্তাহিদিন পেয়েছে, মুস্তাহিদিন থেকে ইমানদার ফিকহি আবদাল এরা পেয়েছে, মুহাদ্দিস মুফাসসির হয়েছে। এরাম করে দিন আস্তে 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 বর্তমানে আমাদের কাছে মুজাদ্দেদগণ দিন এনে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মুজাদ্দেদগণ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে, ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো আর উলিল আমরদের ইতাআত করো। এই উলিল আমর কারা? আল্লাহ নবী জলিলুল কদর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উলিল আমর হলো হুমুল উলামা ওয়াল ফুকাহা, যারা হলো সমাজের আলেম এবং ফকিহগণ, যারা মানুষের কাছে দ্বীনটাকে খোলাসা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী আবার বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি। আল্লাহ নবী বলে, নিশ্চয়ই আমার আল্লাহ পাক আমার উম্মতের জন্য আলা রাসি কুল্লি মিআতিস সানা, প্রত্যেক শতাব্দীর শেষে একটা করে সংস্কারক পাঠায়। আল্লাহ সংস্কারক পাঠায়, ইউজাদ্দিদু লাহা দীনাহা, যারা এই দ্বীনের ভিতরে ঢুকে যাওয়া শিরিক, বিদআত, আরো নূতন নবকল্পিত কিছু, এগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে ফেরেশ করে মানুষের কাছে শরিয়াত উপস্থাপন করে। বলেন না সুবহানাল্লাহ। আর যারা এই শিরিক বিদআত নির্মূল করে মানুষের কাছে শরিয়াত নূতন ভাবে পৌঁছে দেয়, হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এদের বলা হয় উলিল আমর। এরা হলো যুগের যুগ সংস্কারক। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ মুজাদ্দিদ পাঠিয়েছিলেন, প্রথম শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ করেছিলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ করেছিলেন আবুল আব্বাস আহমদ ইবনে সুরাই রাহমাতুল্লাহ আলাইহি। চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আবু বকর খতিব বাকিল্লানি রাহমাতুল্লাহ আলাইহি। পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আবু হামিদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি।
সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম ইবনুল দাকিকিল রাহমাতুল্লাহ আলাইহি। অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ করেছিলেন হাফেজ মাইনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ করেছিলেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। দশম শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ করেছিলেন শামসুদ্দিন ইবনে শিহাব রাহমাতুল্লাহ আলাইহি। 11তম শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ করেছিলেন হযরত মুজাদ্দিদ আল-বেসানি আহমদ সিরহান্দি হুজুরকে বাবা। 12তম শতাব্দীর মুজাদ্দিদ করেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি। 13তম শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ করেছিলেন সৈয়দ আহমদ বেরেলভি রাহমাতুল্লাহ আলাইহি। 14তম শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ করেছিলেন রশিদ আহমদ গাঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি। আর 15তম শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ করেছিলেন আমার আপনার পীর উলিল আমর চশমে চিরা আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমি প্রথম একটু না বুঝিয়ে নিলে আলোচনা পুরো বুঝতে পারবেন না। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত একটা কিতাব তরিকাত দর্পণ। এই তরিকাত দর্পণ কিতাবে হুজুর একটা হাদিস তুলেছেন। হাদিসটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফিন। আল্লাহ কোরআন নাজিল করেছে সপ্তম কেরাতে, অর্থাৎ আল্লাহর কোরআনটা 7 রকম কায়দায় পড়া যায়। যারা কায়দা জানে, যারা সাবাআকারী, তারা সপ্তম স্টাইলে আল্লাহর কোরআন পড়ে। সুবহানাল্লাহ। রাসূল পাক আবার বলে লিকুল্লি আয়াতিম মিনহা যাহরুন ওয়া বাতনুন। এই কোরআনের প্রতিটা আয়াতের দুটো করে অর্থ আছে। একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। বাবা, জাহিরিটা বই পড়ে কিতাব পড়ে মাদ্রাসায় পড়ে জাহিরি এলেম অর্জন হয়, আর বাতিনি এলেমটা রাসূলে পাক থেকে আসা সিলসিলা মাফিক একের পর এক আজ আমাদের কাছে এখনো মৌজুদ আছে। যে ওই বাতিনি এলেমটা ওলি আউলিয়াদের দ্বারস্থ হয়ে তাদের সোহবত নিয়ে তাদের দেখানো পদ্ধতিতে আমল করে বাতিনি হাসিল করতে হয়। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় শরিয়াতের ইলম দুই প্রকার, একটা জাহিরি একটা বাতিনি। বাবা, শুধু জাহিরি এলেমের আলেম হয়ে শরিয়াত পূর্ণাঙ্গ বোঝা সম্ভব হবে না। শরিয়াত পূর্ণাঙ্গ বুঝতে গেলে তার জন্য বাতিনি এলেম অর্জন করা ফরজ করতেই হবে। বাবাজিরা, আল্লাহ কোরআনে জানিয়েছেন বাতিনি এলেম অর্জনের দিকে ইন্ডিকেট করে আল্লাহ জানিয়েছেন। আল্লাহর কোরআন পারা নম্বর 10 সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সোহবতে থাকো। কেন? সৎ সোহবতে থাকলে নিজেও একদিন সৎ হওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, রাসূল পাকের সোহবতে সাহাবা হুজুরগণ থেকে ডাইরেক্ট রাসূল পাকের কলিজা থেকে মোহরের নবুয়তের ফয়েজ হাসিল করেছে। আর সাহাবা হুজুরগণের থেকে তাবে তাবিঈন আইমায়ে মুস্তাহিদিন, ইনারা সাহাবা হুজুরদের সোহবতে বসে ইনাদের কাছ থেকে বাতিনি অর্জন করেছেন। আর বর্তমানে আমাদের জন্য আল্লাহ ওলি আউলিয়াদের ঘরে দান করেছেন, যাদের সংস্পর্শে গেলে
তাদের দেখানো পদ্ধতিতে চললে আজও কলিজায় তাসাউফ আল্লাহ দান করেন, বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, এই জন্য প্রদীপের আশ্রয়ে এসে দীপ্ত অর্জনের জন্য বাতিনি আলেমের দ্বারস্থ হওয়া উম্মতের জন্য বড্ড জরুরি। কেন? শুধু জাহিরি দিয়ে শরিয়াত বুঝা সম্ভব হবে না, পাশাপাশি জাহিরিটার পাশাপাশি বাতিনি তার লাগবে। আর যারা বাতিনি হয়েছে তারা অত সহজে হয়নি। তারা ইবাদত করে করে, রাতের ঘুম হারাম করে, নামাজে তারা কাটিয়ে পরিশ্রম করে, বাবা তারা আল্লাহ আল্লাহর রাসূলকে হাসিল করে দুনিয়াটা তারা দূর করে আখিরাতের পিপাসায় কবরের মাকামটাকে তারা খাঁটি করেছে, বলেন না সুবহানাল্লাহ। আর ইরাম বান্দা যারা হয়ে যায়, আল্লাহ তাদের কাছে বড় ভালোবাসে। শুধু ভালোবাসে না, ওরাম বান্দাদের মোহাব্বত দুনিয়ার মানুষের কলিজায় আল্লাহ ছড়িয়ে দিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী জানিয়েছে, বাবা আমার আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করে, ওই না সময় আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও মালায়েকা জিবরাইল, ও মালায়েকা জিবরাইল, আমি আল্লাহ পাক দুনিয়া পৃথিবীর জমিনে অমুক বান্দাটাকে ভালোবাসি। ও মালায়েকা জিবরাইল, তুমি ওই বান্দাটাকে ভালোবেসে নাও। আল্লাহর মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম ওই সময় অন্য আসমানে এসে তামাম মালায়েকাদের ডেকে ডেকে বলে, ও আল্লাহর মালায়েকারা, ও আল্লাহর মালায়েকারা, আমার আল্লাহ পাক দুনিয়া পৃথিবীর জমিনে অমুক বান্দাটাকে মহব্বত করে, অমুক বান্দাটাকে প্যার করে, তোমরা ওই বান্দাকে ভালোবেসে নাও। ওই সময় তামাম মালিকারা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। শুধু ভালোবাসে না, বরং মুমিনের কলিজায় কলিজায় ওই বান্দার ভালোবাসা জাগিয়ে দিয়ে বলে দিয়ে দেয়, ও মুমিনেরা, তোমরা যদি সহজে আল্লাহ পেতে চাও, তোমরা যদি সহজে রাসূল পাককে পেতে চাও, ওই বান্দার দ্বারস্থ হয়ে যাও। কেননা ওই বান্দা আল্লাহ পাকের প্যারা হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় দুনিয়ার মুমিনেরা ওই বান্দার কাছে আল্লাহ পাওয়ার আশায় ভিড় লাগিয়ে দেয়। যে এই সময় দুনিয়ার মুমিনেরা আল্লাহ পাওয়ার আশায় সহজে খুব তাড়াতাড়ি আল্লাহর পেয়ারা হওয়ার আশায় ওই বান্দার দ্বারস্থ হয়ে যায়। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত